আমার খবর। 6 পুরসভা নিয়ে বৈঠকে অনুব্রতর বার্তা, কাউন্সিলরের কাজ কতটা হলো, মনিটরের দায়িত্ব চেয়ারম্যানের। বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে দলনেত্রীর নির্দেশে একদিন পর বোলপুরে বর্ধিত জেলা কমিটির বৈঠক ডাকেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেখানে উপস্থিত ছিলেন জেলা কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, অভিজিৎ সিনহা সহ জেলার 6টি পুরসভা চেয়ারম্যান ও কাউন্সিলররা। এদিনের বৈঠকেই মূলত 26-এর ভোটকে পাখির চোখ করে পার্টি নির্দেশিকা বলা হয়েছে। এদিন অনুব্রত বলেন, কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা চেয়ারম্যানরা বলতে পারবেন না। কাজ কতটা এগোলো তার তদারকি করতে হবে। চেয়ারম্যান যারা আছেন তারা কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডে ফোন করে তাদের কাউন্সিলর আছে, কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করে কাজ কতটা যাচ্ছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। প্রত্যেকটি কাজে এখানে আমরা বলে দিলাম যে আমরা তো ওয়ার্ডের কাউন্সিলরদের বলে দিই, তারপর তদারকি হবে না, তা করলে হবে না। যারা টাউন প্রেসিডেন্ট আছেন তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে একবারে তদারকি করবেন। যদি কোনো কাউন্সিলরের গাফিলতি দেখেন, দয়া করে ফোন করে জানাবেন, না একটা লিখিত জানিয়ে দেবেন যে এই কাউন্সিলরের এই অবস্থা। দলে যখন আছেন, কাউন্সিলর চেয়ারম্যান যারা আছেন তারা দায়িত্বপূর্ণ আছেন, তারা সবটাই দেখছেন। তাদের কাছে আমি অনুরোধ করবো কাউন্সিলরদের খবর রাখতে। এবং আমি মনে করি কাউন্সিলররা যদি ওয়ার্ডে একটা করে টিম বার করতে পারে, আমাদের ভোট কিন্তু আর বেশি দিন নাই, দেখতে দেখতে বছর পেরিয়ে যাবে। এটা একবারে 100% ঘটনা। তাহলে আমরা যদি এখন একটা সুযোগ পাই মানুষের বাড়ি যেতে, আরেকটা সুযোগ আমরা খুঁজে নেব। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু 24-25 ভোটার লিস্ট। আরেকটা ভোটার লিস্ট হবে, সেটা হবে 25 এবং 26-এ। 25-26-এর ভোটার লিস্টটা খুব ইম্পর্টেন্ট ভাবে আপনারা খেয়াল রাখবেন। তখন যখন ভোটার হবে তখন কিন্তু নজর রাখবেন কার কার নাম বসলো, কার কার বসলো না। ওই টাইমটা কিন্তু খেয়াল রাখবেন 25-26টা। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, 6টি পুরসভায় আমাদের ফলাফল কিছুটা খারাপ, এবার সেটা মেকআপ করে লিড দিতে হবে। পাশাপাশি এদিন চন্দ্রনাথ বলেন, মুখ্যমন্ত্রী বিজনেস বৈঠক করেছেন, তা নিয়ে বিরোধীরা কুমন্তব্য করেছেন, কিন্তু এই শিল্প বৈঠকের মাধ্যমে 40% প্রকল্পের কাজ সমাপ্ত। বাংলাকে বঞ্চিত করেও তার উন্নয়ন কেন্দ্র আটকাতে পারছে না। একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী নিজে ধরেছেন দিল্লি, মহারাষ্ট্র বা হরিয়ানার কিভাবে একই এপিক নাম্বার হতে পারে। এই ব্যাপারে আমরা কর্মীদের সজাগ রেখেছি। এখানে যেহেতু জেলা কমিটির চেয়ারম্যানরা ছিল, তাই আজকে স্পেশাল ভাবে মিউনিসিপ্যালিটি অল কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ সবাইকেই ডাকা হয়েছে। সেখানে আমাদের দলের চেয়ারম্যান আশিস দাও ছিল, জেলা সভাপতি কৃষ্ণদাও ছিল, আমিও ছিলাম এবং রানা অভিজিৎ সিনহা সবাই ছিল। আমরা একটা বার্তাই দিলাম যে যেহেতু টাউনগুলোতে ভোটাধিকারের হার খারাপ, তাই এবার টাউনগুলোতে আমরা জোর দিয়েছি। এখন থেকে 6টা মিউনিসিপ্যালিটিতে তো জোর প্রক্রিয়া শুরু হয়ে গেল, যাতে সামনের দিনে আমাদের এই অচল অবস্থা থেকে আমরা দূর করতে পারি, যে টাউনগুলো লিড যাতে প্রতিদিনের মতো আবার যাতে লিড হয়। তাই আমরা সেই হিসেবে মিটিং করা হলো। ভোটার লিস্ট নিশ্চয়ই সার্ভে ওরা অলরেডি প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি কাউন্সিলররাই বলল অলরেডি শুরু করে দিয়েছে। সেখানে বিধায়করাও সেখানে সার্ভে করছে, মানে তারা নিজেরাও বাড়ি বাড়ি গিয়ে তাদের চেক করছে ঠিক মতন কাজ হচ্ছে কিনা। এগুলো শুরু হয়ে গেছে। তবু আজকে বসা হলো। 8 তারিখে জেলা সভাপতি রিপোর্ট চেয়েছে মিউনিসিপ্যালিটির কাছ থেকেও। সেই রিপোর্ট নিয়ে আমাদের যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে রিপোর্ট 7 দিন অন্তর অন্তর প্রদেশ সভাপতি সুব্রত বক্সির কাছে পাঠাতে হবে, সেটা জেলা সভাপতি সেভাবে পাঠিয়ে দেবে। নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন? তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেন্টাইলসে। নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন্টাইলস। ঠিকানা জিলিপিতলা, বাইপাস রোড, বোলপুর। যোগাযোগের নম্বর 8116360364। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।